সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান, আমেরিকা, মধ্যপ্রাচ্যের অনেকগুলো গুরুত্বপূর্ণ খবরের ভিতরে আজকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খবর মনে হয়েছে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ এবং দেশটির সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। কারণ কি? পশ্চিম তীরের সাম্প্রতিক যে গোলযোগ, এই গোলযোগের ঘটনায় একজন সেনা কমান্ডারকে বদলি করার আদেশ দিয়েছেন গত রাতে ইসরায়েল কাজ, কিন্তু সেই আদেশ প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সামরিক বাহিনী, সরাসরি বিবৃতি দিয়েছে। সেক্ষেত্রে ইসরায়েলের সামরিক বাহিনী এবং যুদ্ধমন্ত্রী এখন মুখোমুখি অবস্থানে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেই যাচ্ছেন আজ সোমবার অর্থাৎ 2রা আগস্ট ইরানের সাথে আমেরিকার হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে আলোচনা হবে। ইরান বলছে আমরা এটা জানি না। তবে কূটনৈতিক প্রচেষ্টা যে থেমে আছে তা কিন্তু নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একের পর এক পাকিস্তানের সেনাপ্রধান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, সৌদি পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, কাতারের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করেই যাচ্ছেন। আবার তারাও ফোন করছেন। বাট মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল। আমেরিকা কোথায় সে ঠেকেছে জানেন? সমস্ত সবকিছু বাদ দিয়ে এখন হরমুজ প্রণালী খুলবে কি খুলবে না, এই জায়গায় এসে আমেরিকা ঠেকেছে। ইরান বলছে আমেরিকার জন্য হরমুজ প্রণালী বিনা শর্তে খোলা হবে না। এবং আমি অনেক আগে থেকে বলে আসছি, হরমুজ প্রণালী বন্ধ হয়েছে, এই প্রণালীতে আমেরিকার আর জায়গা হবে না, মধ্যপ্রাচ্যে ঢোকার কোনো সুযোগ হবে না। সুপ্রিয় দর্শক, আজকের মূলত ইসরায়েল, আমেরিকা, ইরান এই যে রাজনীতির জটিল ঘূর্ণাবর্ত, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আশা করি আলোচনা খুবই ভালো লাগবে। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দর্শক, আলোচনা করি বিস্তারিত। প্রথমে আমি ইসরায়েল প্রসঙ্গটা শেষ করি। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ, তিনি গতকাল রাতে টেলিভিশন চ্যানেল লাইভ অনুষ্ঠানে তিনি বলেছেন, তিনি ঘোষণা দিয়েছেন যে পশ্চিম তীর, ফিলিস্তিনের পশ্চিম তীর যেটা মাহমুদ আব্বাসদের নিয়ন্ত্রণে আছে, এই পশ্চিম তীরে সম্প্রতি ভীষণ গোলযোগ হয়েছে। সেখানে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে, ইসরায়েলি সেটলার, অবৈধ বসতি স্থাপনকারী, এবং অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছিল। পরবর্তীতে আরো অনেক ঘটনা ঘটেছে, সেখানে সেনা অভিযান চালিয়েছে ইত্যাদি ইত্যাদি। খুব ফ্যাক্ট হচ্ছে কি, এটা নিয়ে সারা বিশ্বের লোকজন কিন্তু নিন্দা জানাচ্ছে, খোদ পশ্চিমা ইউরোপের দেশগুলোও নিন্দা জানাচ্ছে। পশ্চিম তীরের কিছু জায়গায় অবৈধভাবে দখল করে ইহুদি বসতি স্থাপনকারীরা থাকে এবং তারা অস্ত্র নিয়ে, লাঠি সুটানে, যখন যা খুশি ফিলিস্তিনিদের উপর হামলা করে। সম্প্রতি এইরকমই একটা ঘটনা ঘটেছে। ঘটার পরে তো গোলযোগ হলো। এই যে অবৈধ বসতি স্থাপনকারী যারা ফিলিস্তিনিদের সাথে এই গ্রামে গ্রামে ঢুকে গোলমাল করে, এগুলোকে ইসরায়েলের ভাষায়, ইসরায়েলি পত্রিকায় টাইমস অফ ইসরায়েল এক্সট্রিমিস্ট, উগ্রবাদী বলে। এই উগ্রবাদীরা সেখানে ঢুকে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা, মারধর, হত্যা, নির্যাতন এগুলো চালায়। শুধু তাই না, কিছুদিন আগে এই মার্চের দিকে এরকম কিছু উগ্রবাদী তারা ফিলিস্তিনি একটি গ্রামে ঢুকে এরকম বেশ কিছু ফিলিস্তিনি লোকজনের উপর মারধর, নির্যাতন চালিয়েছে। এমনকি একজন ফিলিস্তিনিকে, মেবি তিনি নারী হতে পারেন, আমি শিওর না, উলঙ্গ করে পুরো গ্রাম ঘুরিয়েছে এই উগ্রবাদীরা। এই ঘটনায় মামলা হয়েছিল। মামলা হওয়ার পরে এই যে উগ্রবাদী, যে ইসরায়েলি এই কাজে জড়িত ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে রাখা হয়েছে। তাকে কেন গ্রেপ্তার করা হলো, কেন কারাগারে রাখা হলো, তাকে ছেড়ে দেওয়া হবে না কেন, এই ব্যাপারে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে এই যে ইসরায়েল কাজ, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। কিন্তু আর্মি সেটা শোনেনি। আর্মির বক্তব্য হচ্ছে, মিলিটারি মানে ইসরায়েলি আর্মির বক্তব্য হচ্ছে যে ইসরায়েল কাজ এই তার রাজনৈতিক সুবিধা, ফায়দা হাসিলের জন্য এই অবৈধ বসতি স্থাপনকারী উগ্রবাদী ইহুদিদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, রাজনৈতিক ফায়দা লুটছে এই ইসরায়েল কাজ, এবং এতে ইসরায়েলের সামরিক বাহিনীর দুর্নাম হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনীর সরাসরি অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে ইসরায়েলের সামরিক বাহিনীকে ব্যবহার করছেন ইসরায়েল কাজ। তো ওই যে হার্দিক, সম্ভবত তার নাম, তাকে যে কারাগারে রাখা হলো, ইসরায়েল কাজ তাকে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল, কিন্তু সামরিক বাহিনী সেটা অ্যালাউ করেনি। এছাড়া সম্প্রতি যে গোলযোগ হলো, এই গত 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে যে ঘটনা চলছে,
পশ্চিম তীরে। এই ঘটনায়ও ইসরায়েল কাজ মানে সামরিক বাহিনীর ব্যাপারে অতটা সন্তুষ্ট না, আরো বেশি হামলা মারধর একদম খুন জখম আরো অনেক বেশি কিছু করতে চেয়েছিল, তার মতামত ইচ্ছাটা ছিল এরকম। কিন্তু ইসরায়েলের সামরিক বাহিনী সেইভাবে রেসপন্ড করেনি, যার প্রেক্ষাপটে ইসরায়েল কাজ গতকাল পশ্চিম তীরে যে কমান্ড আছে, আইডিএফ সেন্ট্রাল কমান্ডার যে চিফ মেজর জেনারেল আভি ব্লুথ, তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে। এই ঘোষণা টেলিভিশনে তিনি লাইভ অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই, অর্থাৎ কিছু বলতে কয়েক মিনিট মেবি, ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে না, জেনারেল আভি ব্লুথ তার পদে বহাল থাকবে এবং তিনি তার দায়িত্বে থাকবেন। এইভাবে ইনস্ট্যান্টলি কোনো ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করা বা বহিষ্কার করা বা সরিয়ে দেয়া ইসরায়েলের যুদ্ধমন্ত্রীর ক্ষমতার এখতিয়ারে পড়ে না, এটা তার অধিকার নেই। ইসরায়েলের সামরিক বাহিনীর বক্তব্য হচ্ছে এটা। তার মানে দাঁড়ালো যে ইসরায়েলের যে রাজনৈতিক নেতারা ফিলিস্তিনকে কেন্দ্র করে যে সমস্ত তাদের যে খাহেশ, তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, তাদের যে রাজনৈতিক সুবিধা ফায়দা, এইগুলো লুটার জন্য, এইগুলো হাসিল করার জন্য, এইগুলো হাতিয়ে নেওয়ার জন্য সামরিক বাহিনীকে ব্যবহার করে। আমার কাছে মনে হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী হয়তো কিছু কিছু বিষয়টা অনুধাবন করছে বা ভাবছে। তারা তো হুকুমের গোলাম, সরকার যদি হুকুম দেয় যে এখানে যুদ্ধ শুরু করো, তারা তাই করতে বাধ্য, তারা তাই করে। কিন্তু হয়তো বা তাদের ভেতরে কিছু মানবিক দিকও কাজ করে। আমরা সম্প্রতি কিন্তু দেখেছি ইসরায়েলের অবসরপ্রাপ্ত 500 জেনারেল তারা সম্ভবত মার্কিন কংগ্রেসকে চিঠি দিয়েছে যে নেতানিয়াহুকে এবং ইসরায়েলের এই প্রশাসনকে আপনারা ঠেকান, তা না হলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব সংকটের মুখে পড়বে এবং এই বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন যা করছে তাতে মানবতা টিকে থাকা মুশকিল। মানে তারা সহজ কথাই নেতানিয়াহুর বিরুদ্ধে একেবারে খোলামেলা চিঠি দিয়েছে আমেরিকার কংগ্রেসম্যান, সিনেটর এদের কাছে। আমি বলছি না ইসরায়েলি সামরিক বাহিনী খুব ভালো, গাজায় তো তারাই এই সমস্ত করেছে। আমি বলছি না যে তারা পশ্চিম তীরে কিছুই করেনি, করেছে। বাট এটাও ঠিক যে তারা তো সরকারের হুকুমের গোলাম। এই যে আজকে পশ্চিম তীরে যে ঘটনা, সেই ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বা যুদ্ধমন্ত্রী একরকমের নির্দেশ দিচ্ছেন আর সামরিক বাহিনী করছে আরেকটা। সেই জায়গা থেকে ইসরায়েলের সামরিক বাহিনীর ভেতরে হয়তো বা কিছুটা মানবিকতার ছোঁয়া পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, এটা বুঝতে পারছি। তবে এখান থেকে চূড়ান্তভাবে যে কথা বলা যাচ্ছে খুব পরিষ্কার করে, সেটা হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী এবং ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এই মুহূর্তে মুখোমুখি দাঁড়িয়ে, তাতে কোনো সন্দেহ নেই। এই গোলযোগ, এই মতভেদ, এই মত পার্থক্য আমার মনে হয় যে ইসরায়েলের প্রশাসনের সাথে ইসরায়েলের সামরিক বাহিনীকে বেশ খানিকটা দূরে নিয়ে যাবে। একেবারেই যে এটা হুট করে হয়েছে ব্যাপারটা তা না, ভেতরে মনে হয় দীর্ঘদিনের ক্ষোভ জমা আছে। হতে পারে গাজার পরিস্থিতি, হতে পারে লেবাননের পরিস্থিতি, অনেক কিছুতে। গাজার বিষয়টা খেয়াল করেছেন, গাজায় আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে যে রেকর্ড, তাতে গতকাল 73,000 ছাড়িয়ে গেছে নিহতের সংখ্যা। সেখানে সক্ষম পুরুষদের, অর্থাৎ কাজকর্ম করে খেতে পারে এইরকম পুরুষদেরকে যতটা হত্যা করা হয়েছে তার চেয়ে বেশি হত্যা করা হয়েছে শিশু এবং নারীদেরকে। কারণ কি, একটা প্রজন্ম গ্যাপ যাতে পড়ে যায় সামনে, ফিলিস্তিনে যাতে লোক সংকট তৈরি হয়, জনসংখ্যার ঘাটতি পড়ে, যাতে তরুণ কিশোর গড়েও না উঠতে পারে। এটা কিন্তু বিরাট একটা লক্ষ্য ছিল। সেই জায়গা থেকে যে অমানবিক কাজ করা হয়েছে, এই অমানবিক কাজে তো এই সামরিক বাহিনীকে ব্যবহার করেছে রাজনৈতিক নেতারা। আমরা দেখতে পারি যে এই সমস্ত ঘটনার পরে ইসরায়েলের সামরিক বাহিনীর বহু সদস্য আত্মহত্যা করে, পাগল হয়ে যায়, মেন্টাল প্যাশেন্ট হয়ে যায়, ট্রমাতে ভোগে। চোখের সামনে একের পর এক মানুষ হত্যা করছে। তরুণ একটা একদম বসত বাড়ির ভিতরে, ঘরের ভিতরে হয়তো মা বাবা ভাই বোন বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো 10-12 জন 15 জন ছিল, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ওই বাড়ি উড়িয়ে দাও বোমা মেরে, হয়তো দিয়েছে ইসরায়েলি বাহিনী। কিন্তু চোখের সামনে এতগুলো মানুষকে মরে যেতে দেখেছে, বাচ্চাদের বিভৎস দৃশ্য দেখেছে অনেক সেনা। যারা সেনাবাহিনীতে চাকরি করে তারা তো সব মানুষ, সেও হোক ইহুদি, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, যাই হোক না কেন, তারা তো মানুষ। তাদের ভেতরে তো মানবতা কাজ করে কোনো না কোনো পর্যায়ে গিয়ে। এই সমস্ত সেনার অনেকেই এগুলো দেখে ট্রমাটাইজড হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ভেতরে ভেতরে পাগলের মতো হয়ে যায়, উদ্ভ্রান্ত, উন্মাদ হয়ে যায়।
এই সমস্ত সেনাদের অনেকেই আত্মহত্যা করে এক পর্যায়ে, অনেকেই চাকরি ছেড়ে দেয়, অনেকে পালিয়ে যায়, অনেকে বিদ্রোহ করে। ইসরায়েলি সামরিক বাহিনীতে এই যে গাজা যুদ্ধ শুরু করে কয়েকবার বেশ কিছু কিছু ইউনিটে বিদ্রোহের ঘটনা ঘটেছে। অনেক সেনাকে বিচারের মুখোমুখি করা হয়েছে, বিচার করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কাউকে কাউকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, আবার নতুন করে বিচারের আওতায় আনা হচ্ছে। অনেক কিছু ঘটনা আছে। যাই হোক, আমরা আশা করব যে ফিলিস্তিনে যে ভয়াবহ অমানবিকতা চলছে,